৯ বছর পর উমরা পালনের সুযোগ পেল ইরানিরা। প্রায় ৯ বছর ধরে ইরানের নাগরিকদের উমরা পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে ইরানের হজ যাত্রীদের প্রথম গ্রুপটি সৌদিতে ওমরা পালনের জন্য গেল মাসের ২২ এপ্রিল যাত্রা করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নে উমরা যাত্রীদের প্রথম দল ইমাম খোমেনি বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল নাজি। ইরানি মিডিয়া গত বছরের ডিসেম্বরে বলেছিল, ওমরা করতে ইচ্ছুক ইরানিদের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। কিন্তু ২২ এপ্রিলের আগ পর্যন্ত ইরান থেকে ওমরা যাত্রীদের নিয়ে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি, আর এটিকে তেহরান প্রযুক্তিগত সমস্যা বলে অবহিত করেছিল। জানা গেছে, এর আগে দীর্ঘদিন দূরে থাকার পর গত বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায়। আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্থতাকারী হিসাবে ছিল চীন। দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, মূলত ২০১০ সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল, আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। এছাড়া সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ সহ বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতে ইরান ও সৌদি একে অপরের বিরোধী পক্ষ হয়ে কার্যত পরোক্ষ লড়াইয়ে নিয়োজিত ছিল। আর তাই সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব এবং শিয়া নেতৃত্বাধীন ইরানের মধ্যে উত্তেজনা ছিল প্রায় অনেক বেশি। রয়টার্স বলেছে, গত বছর সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আগে ইরানিরা শুধুমাত্র হজ পালন করতে সৌদিতে যেতে পারত। হজ মূলত মুসলমানদের জন্য বাধ্যতামূলক একটি ইবাদত ও ধর্মীয় কর্তব্য। এছাড়া হজ অবশ্যই বছরের একটি নির্দিষ্ট সময়ে সম্পাদন করতে হয়। অন্যদিকে ওমরা বছরের যে কোনো সময় করা যেতে পারে। ইরানের আধা সরকারি গণমাধ্যম এজেন্সি ফার্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৭০,০০০ ইরানি ওমরা পালন করবেন বলে আশা করা যাচ্ছে।